আসলে গরিবের কপালে সুখ সয় না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি শেরপুর বিল্লাল ভাইয়ের বাড়িতে যাব, নকলা। তো এর জন্য গতকালকে কিন্তু আমি মুখ শেভও করেছি সেলুনে, যেহেতু একটা জায়গায় যাব, তো সেই হিসাবে আর কি। আর না হয়তো আর কিছুদিন পরেও করতাম। তো যাওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন আমার ফেসবুক আইডিটা সমস্যা হয়ে গেছে, কন্টেন্ট মনিটরিং রিপোর্ট। তো আমি যেতে চেয়েছি, আমার মনে খুব আশা ছিল আমি বিল্লাল ভাইয়ের বাড়িতে যাব এবং ওনার হাতে আমি একটা পেজ খুলে নিব। আমি সেজন্য কিন্তু বর্তমানে কাজ করতেছি না, কাজ বন্ধ। তো আমার মনের খুব আশা ছিল যে আমি একটা বিল্লাল ভাইয়ের হাতে পেজ খুলে নিব এবং সেই পেজে আমি ভিডিও করব পুনরায় নতুন করে। তো আমি এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মূলত আমার মূল কর্ম যেটা, সেটা হলো এই রিক্সা চালানো। এটাই আমার মূল কর্ম, এটা দিয়ে আমার সংসার চলে। তো আমি কিছু টাকা আয় করেছিলাম তো বিল্লাল ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য, ওনার বাড়িতে যাওয়া আসা, এবং কি উনি প্রমোট ভিডিও করলে 1000 টাকা নেয়। এটা কিন্তু আমরা যারা ওনার ভিডিও দেখি, এটা আমরা সবাই জানি। তো ওই সব কিছু হিসাব করেই মোটামুটি অনেক দিন পর একটু আয় হয়েছে। তো এই আয়ের টাকাটা দিয়েই আমি যেতে চেয়েছিলাম ওনার বাড়িতে, কিন্তু হঠাৎ করে আমার আজ 3 দিন যাবত আমার এই বাম পাজর, পিছন দিক দিয়ে আর কি, বাম পাজরটা হালকা হালকা ব্যথা ছিল, কিন্তু আজ কালকে থেকে এই ব্যথাটা খুব বেশি। তো কালকে থেকে এই পিছনের বাম পাজরের ব্যথাটা খুব বেশি হয়ে গেছে। এখন যে আমি ওখানে যাব, আসলে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। আমি গাড়ি নিয়ে বের হয়েছি, গাড়িটাও কিন্তু চালাইতে পারি না। মানে আমি ডাইনে বামে, মানে শরীর একটু লাড়াচাড়া দিলেই আমার বাম পাজরে খুব ব্যথা করতেছে। তো আমি ফার্মেসি থেকে কিন্তু আজ 3 দিন যাবতীয় ওষুধ নিয়ে খাচ্ছি, কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। আমি ভাবছিলাম হয়তো ব্যথাটা সেরে যাবে, তো আমি বিল্লাল ভাইয়ের বাড়িতে যেতে পারবো। মানে আজকে যাওয়ার উদ্দেশ্য ছিল, ঠিক আছে। কিন্তু দেখতেছি আমার ব্যথাটা বাম পাশের আসলে খুব বেশি করতেছে, তো মনে হয় যেতে পারবো না। এই বাম পাশটা